ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ডিজাস্টার ম্যানেজমেন্টের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। 13 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক 11টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ডিজাস্টার ম্যানেজমেন্টের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাপতি ভবতোষ দাস মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, জেলা ফরেস্ট অফিসার সুমন মাল্লা, উত্তর জেলা ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সনত কুমার দাস। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গৌতম শুক্লবৈদ্য, ডিভিশনাল ফায়ার অফিসার স্বর্ণ ত্রিপুরা সহ বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা। দেখেন, আজকে যে আলোচনা হচ্ছে কি বিপর্যয় মোকাবিলা, এটা সাধারণ সভাতে এটা বিপর্যয় আমরা ভাবি কি এটা কোনো দুঃখদ ঘটনা, কিন্তু সত্যি ত্রিপুরার মতন একটা ছোট সুন্দর রাজ্যে বিপর্যয় কি এটা সম্ভাবনা আছে নি? বিপর্যয় প্রবণ নিয়ে এটা যদি আমরা সায়েন্টিফিক্যালি যদি আমরা ভাবি এবং আমরা দেখি বিগত 20 বছরে যে ঘটনাগুলি হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেক বছর ত্রিপুরা থেকে যে ধরনের জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয় তার যে আকলন আমাদের রাজস্ব দপ্তর এটা প্রত্যেক বছর রিহ্যাবিলিটেশন সংক্রান্তে বিভিন্ন অর্থ ব্যয় করে থ্রু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখা গেছে কি নিয়ার অ্যাবাউট 1000 crore অফ রুপিস প্রপার্টিস লস হচ্ছে ইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট। সৌরভবাবু যেটা বললেন, আমটিলার গ্যাস বুলেটের থেকে গ্যাস নির্গত, সেটা আমি মোকাবেলা করেছি, সেই সময় ছিলাম এখানে। এবং গতদিন এই বাগবাসা কোনাইবাড়ির মধ্যে একটা তেলের ট্যাঙ্কার যে উল্টে গিয়েছিল, তেল নির্গত হচ্ছিল, সেটাও দেখেছি। প্রত্যেকটা প্রোগ্রাম মোকাবেলা করে যেটা বুঝেছি, এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের কোনো বিকল্প নেই, কারণ ডিজাস্টার যে কোনো সময় আসতে পারে, এটা ম্যানমেডই হোক অথবা ন্যাচারাল হোক। আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি প্রত্যেকের কর্তব্য, যেগুলি আপনারা কিছুক্ষণ পরে দেখবেন বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখানো হবে কার কী কর্তব্য আছে, আমরা যদি প্রত্যেকে যদি আমাদের কর্তব্য যদি ঠিকভাবে আমরা সম্পাদন করি, তাহলে ডিজাস্টারের পূর্বের কর্তব্য, ডিজাস্টারের সময় এবং ডিজাস্টারের পরবর্তী 3টা ফেজে আছে, তাহলে এই যে ক্ষয়ক্ষতি যেটা আছে মানুষ এবং সম্পত্তি এবং ন্যাচারাল যে রিসোর্স যেটা আছে সেটা অনেকটা রিডিউস হবে। আমাদের দেশ এই সময় আমরা উন্নয়নের শিখরে আমরা পৌঁছতে যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আমাদের যে প্রাকৃতিক যে আপদা আসে, সেগুলো অনেক সময় আমাদের উন্নয়নকে থমকে দেয়। এখানে উল্লেখ করেছেন গুজরাটের ভূমিকম্প থেকে শুরু করে আমাদের সুনামি থেকে শুরু করে এবং আমাদের এই বছর যে অসময়ে যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করেছেন। তো দেশ, আমরা উন্নয়ন আমাদের হবে, আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশকে আমরা উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছে আমরা আমাদের দেশকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের ইচ্ছা এবং সেই ইচ্ছা শক্তি নিয়েই আমরা ভারতবাসী সবাই আমরা কাজ করে চলেছি। বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন নিয়ে কী ধরনের আমাদের সতর্কতাবলী থাকে যাতে আমরা মূলত ডিজাস্টার যদি হয়, যে ধরনের ন্যাচারাল ডিজাস্টার, আপনারা জানেন ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে আমাদের হাতে থাকে না যে কী ধরনের ডিজাস্টার হবে, কবে হবে, কি হবে, কিন্তু আমরা অবশ্যই যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, আমরা এনশিওর করতে পারি যাতে ড্যামেজ, যাতে রিস্ক, সেগুলি আমরা যাতে কম করতে পারি, যাতে ক্ষয়ক্ষতি আমাদের যে কোনো ডিজাস্টার হলে পরে যাতে মিনিমাম হয়, সবচেয়ে কম হয়, আর আমরা যে প্রিসিয়াস যে লাইফ, জীবন, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি। তো এই সমস্ত কারণে কি কি ধরনের সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়, কি ধরনের সেফটি মেজার আমরা নেব,